মানবাজার ১ নম্বর ব্লকের ধানাড়া অঞ্চলে আতঙ্কের ছায়া। ৬ দিন ধরে বনকর্মীদের চেষ্টার পরেও অধরা বাঘিনী জিনাত। বন দপ্তরের কড়া নজরদারি, জালে ঘেরা জঙ্গল, ফাঁদ পাতা হলেও এখনও ধরা যায়নি এই ভয়ঙ্কর শিকারীকে। বন দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বর্তমানে বাঘিনীর অবস্থান বাঁকুড়া জেলার রানীবাঁধ থানার গোপালপুর এলাকায়। বন দপ্তরের তৎপরতা শুরু হয়েছে ওই এলাকায়। এলাকাবাসীকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। খবর পাইছি যে আমাদের অঞ্চলে ধানাড়া অঞ্চলে বাঘ ঢুকে গেছে, তাই সবাইকে সচেতন করছি যেমন না ঘর থেকে বাইরে বেরায়, মানে যারা বনে জঙ্গলে গরু বাছুর চড়াইতে যায়, গরু ছাগল তারা যেমন না যায়, আর বাচ্চা ছেলেদেরকে আজ যেমন না স্কুলে পাঠায়। প্রশাসন আর আপনাদের চিন্তার কোনো কারণ নাই, কোনো আতঙ্কিত হবেন নাই, প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে। আর বালিডি আর নাগদাগড়াতেও বাঘের ছাপ মিলেছে, পায়ের ছাপ মিলেছে। আমার পরিচয়, আমার নাম হচ্ছে সমীর মণ্ডল, নাগদাগড়া গ্রামবাসী। আগের থেকে গ্রামের অবস্থা এখন দুর্বল, একটা ভয় একটা আতঙ্ক। কি জন্য ভয়? বাঘের জন্য। কি কে বললো বাঘ বাঘ এসছে কি গ্রামে? গ্রামে ফরেস্টার লোকগুলো এসেছে, স্যারগুলো ওরাই বলছে, ওদের মুখের থেকেই শুনছি, আমরা তো নিজে চোখে দেখিনি। ওরা মেশিন দিয়ে টেস্ট করছে? হ্যাঁ, মেশিন দিয়ে টেস্ট করছে। কি বলছে? মেশিন দিয়ে টেস্ট করছে। ওরা বলছিল আমার এই ১ কিলোমিটার এরিয়ার মধ্যে আছে। আচ্ছা, এটা কোন গ্রাম? এটা তোমার গোপালপুর রানীবাঁধ থানা পড়ছে। আচ্ছা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট মধ্যে। এখন রানীবাঁধ থানার মধ্যে চলে গেছে? হ্যাঁ, রানীবাঁধ থানা। কোন জায়গাটা? গোপালপুর। গোপালপুরের মধ্যে? হ্যাঁ, ওখানে চলে গেছে।